২,০০০ টাকা ৪ বছরে বার্ষিক কত শতাংশ সরল সুদে ২,৪৮০ টাকায় পরিণত হবে? উত্তর: এখানে সরল সুদের অঙ্কে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আমরা প্রথমে লিখে ফেলি। এখানে আসল বলে দিয়েছে ২,০০০ টাকা। আসল মানে কি? আসল মানে হচ্ছে যে টাকাটা প্রথমে ইনভেস্ট করা হয় সেটাকেই আসল বলে। তাহলে এখানে ২,০০০ টাকাটা ৪ বছরের জন্য ইনভেস্ট করে, তাহলে আসল হলো ২,০০০ টাকা। আর সুদাসল, সুদাসল মানে হচ্ছে সুদ এবং আসল মিলিয়ে যে পরিমাণটা বা যে টাকার অঙ্কটা হয় সেইটা। তাহলে এখানে ২,০০০ টাকা ইনভেস্ট করেছে ৪ বছরের জন্য এবং ৪ বছরের পর সুদ এবং আসল মিলিয়ে ২,৪৮০ টাকা পেয়েছে। তাহলে সুদাসল হবে ২,৪৮০ টাকা। তাহলে সুদাসল পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। এই সুদাসল অর্থাৎ সুদ প্লাস আসল, এখান থেকে যদি আসল মাইনাস করি তাহলে সুদ পেয়ে যাব। তাহলে সুদ ইজিক্যাল টু সুদাসল মাইনাস আসল। এক্ষেত্রে সুদাসল হলো ২,৪৮০ মাইনাস আসল হলো ২,০০০ টাকা। তার মানে সুদ হচ্ছে ৪৮০ টাকা। এখানে সময় অর্থাৎ কত দিনের জন্য টাকাটা ইনভেস্ট করে বলে দেওয়া আছে, ৪ বছর। তাহলে সময় হয়ে যাবে ৪ বছর। আর সুদের হার সেইটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নেই, এবং এটাই জানতে চেয়েছে প্রশ্নে যে বার্ষিক কত শতাংশ সরল সুদে, অর্থাৎ বার্ষিক সুদের হার কত। তাহলে বার্ষিক সুদের হার আমরা ধরে নিই, বার্ষিক সুদের হার ইজিক্যাল টু x%। এবারে আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? যে আমরা জানি সুদ ইজিক্যাল টু ওপরে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই ১০০। তাহলে এখানে পরপর মানগুলো আমরা বসিয়ে দিই। সুদ কত? আমরা ৪৮০ টাকা পেয়েছি, তাহলে সুদ হলো ৪৮০ ইজিক্যাল টু আসল। আসল মানে আমরা কত জানি? ২,০০০ টাকা। এই ২,০০০ টাকায় প্রথমে আমরা ইনভেস্ট করি, ২,০০০ ইন্টু সুদের হার, এটাই আমাদেরকে জানতে চেয়েছে। এটা ধরে নিচ্ছি আমি ১%, মানে এক্স, ইন্টু সময়, কত দিনের জন্য আমার টাকাটা ইনভেস্ট হয়ে আছে, ৪ বছর। তাহলে 4/100। তাহলে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা খুব সহজে এক্সের মানে সুদের হার বের করতে পারবো। তাহলে বের করে ফেলি। নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, 4 4 একে 4, 4 দুগুণে 8, 4 বরং 48, 2 দিয়ে গেলে 6। তাহলে এক্স ইজিক্যাল টু 6। তাহলে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে যে সুদের হার কত। তাহলে সুদের হার আমরা এক্স ধরেছিলাম, তাহলে সুদের হার 6%। সুতরাং সুদের হার 6% অ্যান্সার।